10 বছরের সাধনা, পড়া, ক্লাস, টেনশন সব মিলিয়ে এসএসসি শুধু একটা পরীক্ষা নয়, এটা একটা অধ্যায়। এমনিতেই মনে থাকে হাজারো সংশয়, বুকে থাকে ধুকপুকানি। আর ঠিক সেই মুহূর্তে যখন একজন শিক্ষার্থী পরীক্ষা হলে গিয়ে দেখেন প্রস্তুতি ছিল এক বিষয়ের জন্য, অথচ প্রশ্নপত্রে এসেছে এমন কিছু যেটার নামই সে আগে কখনো শোনেনি, তাহলে যে কি পরিস্থিতি হবে তার বলার অপেক্ষা রাখে না। আর এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছেন ঝিনাইদহের এই এসএসসি শিক্ষার্থী। আমি কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গিয়ে দেখি আমার সাবজেক্টটা পরিবর্তন করা হয়েছে এবং কৃষি শিক্ষার বদলে সেইখানে গার্হস্থ্য বিজ্ঞান এবং অর্থনীতির বদলে পরিণতি দেওয়া হয়েছে। আমি তখন ঘাবড়ে যাই এবং ঘাবড়ে গিয়ে তখনই আব্বুর কাছে ফোন দিই। আব্বু যায় এবং গিয়ে আমার পরীক্ষার ব্যবস্থাটা করে দেয় স্যারেদের সাথে কথা বলে। ঝিনাইদহের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী আসমিন সুলতানা অথই পরীক্ষার দিন ঠিকমতো প্রস্তুতি নিয়ে কেন্দ্রে পৌঁছান। বিষয় ছিল কৃষি শিক্ষা, কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে স্তব্ধ হয়ে যান, কারণ সেখানে লেখা গার্হস্থ্য বিজ্ঞান। অচেনা প্রশ্ন, অচেনা অধ্যায়, অথচ সামনে বসে সময় গুনছে ঘড়ি। নিরুপায় অথই বাধ্য হয়ে পরীক্ষা দেন। একটা সাবজেক্ট না, দুইটা ভুল হয়েছে। সেটা হচ্ছে একটা কৃষি বিজ্ঞানের জায়গায় গার্হস্থ্য এবং অর্থনীতির জায়গায় পৌরনীতি হয়েছে। তো ওখানে আমি ওই দুইটা ফরওয়ার্ডিং করে নিয়ে দরখাস্ত নিয়ে আমি বোর্ডে চলে যাই, যশোর শিক্ষা বোর্ডে যেয়ে ইয়েতে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়া হয়। এবং জমা দেওয়ার আগে আমি বোর্ডে যে কর্মকর্তার সঙ্গে কথা বলি যে এটা কী বিষয়ে, কীভাবে কী হলে আমার সাবজেক্ট অ্যাডমিটে ভুল আসছে এবং রেজিস্ট্রেশনে তো সাবজেক্ট সঠিক দেখাচ্ছে। তখন স্যার আমাকে ওই কম্পিউটার ম্যানের কাছে দিয়ে ওটা যাচাই বাছাই করে দেখতে বলে। দেখার পরে কম্পিউটার ম্যান উনি আমাকে বলে যে আপনারা তো দরখাস্ত করেছেন, আপনাদের দরখাস্তর ভিত্তিতে সাবজেক্টও দুইটা চেঞ্জ হয়েছে। তখন আমি বলি যে না, আমি কোনো দরখাস্ত করিনি। এখানেই শেষ নয়, পরীক্ষা শেষে তিনি জানতে পারেন আরেকটি বিষয়, অর্থনীতি। সেটিও বদলে গিয়েছে পৌরনীতি ও নাগরিকতাতে, অথচ এই দুটি বিষয়ের একটিও বিদ্যালয়ে কখনোই পড়ানো হয়নি। আমার মেয়ে 5 আগস্টের পরে যে শেষের দিকে যে একটা স্কুলে আন্দোলন করছিল, স্কুলের দুর্নীতির কাজ নিয়ে, সেই কাজে আন্দোলন করছিল। করার পর আমার মনে হয় যে আমার মেয়ের ওই কারণেই স্কুলের প্রধান শিক্ষক বা তার সহযোগীরা মিলে আমার মেয়ের সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় বিষয় পরিবর্তনের কোনো আবেদনও করেননি শিক্ষার্থী। তাহলে এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? কৃষি শিক্ষা নিজে বলছে পরীক্ষা দিবে, কিন্তু তার অ্যাডমিটে আছে গার্হস্থ্য বিজ্ঞান। তো সেই ক্ষেত্রে তারা আমাকে অবহিত করে। আমি বললাম যে এটা তো সুযোগ নেই, অ্যাডমিটে যেটা থাকে সেটাই পরীক্ষা দেওয়ার নিয়ম। এই ঘটনার পরই অভিযোগের তীর ছুটে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দিকে। যদিও তিনি দাবি করেছেন বিষয় রেজিস্ট্রেশনের সময় কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে। রোজার ভিতরে আমি অ্যাডমিট কার্ড দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে কি তার সাবজেক্ট ভুল এসছে, কৃষির পরিবর্তে হোম সায়েন্স এসেছে এবং অর্থনীতির পরিবর্তে পৌরনীতি এসছে। 24 তারিখে যখন কৃষি শিক্ষা পরীক্ষা নলডাঙ্গা ভূষণ কেন্দ্রে আমার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেখানে কেন্দ্র সচিব আমাকে অবহিত করার পরে আমি বলি যে আপনি মিনিমাম শিক্ষার্থীকে হয়রানি না করে আপনি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, এর পরবর্তী যা কিছু করণীয় আছে আমি ইনশাল্লাহ করছি। তবে এই ব্যাখ্যায় অভিভাবকরা মোটেও সন্তুষ্ট নন, কারণ তাদের মতে একজন শিক্ষার্থীর একাডেমিক ভবিষ্যৎ নিয়ে এমন গাফিলতি ক্ষমার অযোগ্য। নিউজ ডেস্ক, RTV।